মালেকা আফসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র সংগঠনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পূর্ব বগুড়ার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেতা, সরকারি শাহ সুলতান কলেজের সাবেক ভিপি, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রিয় বড় ভাই ভিপি শহীদুল নবী সালাম ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেরপুর মাদ্রাসার প্রভাষক আবুল কালাম আজাদ ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত কাছের বড় ভাই রায়হান সরকার ভাই। পবিত্র সকল ভাইদেরকে জানাচ্ছি বাংলাদেশ প্রথমে আপনারা বগুড়াবাসী জানেন, গত 30 তারিখে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের আমাদের নেত্রীর জন্য দোয়া করবে, উনি যেন জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ মাকামে পৌঁছাতে পারেন। এবং সেই সাথে আমি আজকের এই মালেকা আফসার ফাউন্ডেশনের আফসার সাহেব, উনিও মরহুম আফসার সাহেব মারা গেছেন, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হন। এবং এই প্রতিষ্ঠানের আরেকজন মালিকা, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন। এবং আমি আসলে বক্তব্য দেওয়ার মতো এখানে কিছু নাই, আমি শুধু ধন্যবাদ জানাবো মাসুদাদের মাঝে এই শীতার্ত মানুষের মাঝে কম্বল দেওয়ার জন্য এসেছে। আমাদের এই সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছে, তারা কিন্তু তার এলাকার আশেপাশে মানুষের কোনো খোঁজ খবর রাখেন না। তো আপনারা সৌভাগ্যবান, তার মতো একজন মানুষ আপনাদের এলাকায় বসবাস করে, তার জন্য দোয়া করবেন। তিনি যেন প্রতি বছর শুধু স্বল্প পরিসরে না, উনি যেন অনেক বড় পরিসরে আপনাদের বিপদে আপদে সকল ধরনের সহযোগিতা করতে পারেন। আমি তার জন্য দোয়া চেয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দোয়া চাচ্ছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এবং আমাদের এই এলাকার বগুড়া 6 থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ভোটে দাঁড়িয়েছেন আগামী 12 তারিখে, এবং ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ধৈর্য ধারণ করতে পারে এবং আপনাদের যেন সেবা করতে পারে। শুধু মাসুদ ভাই না, মাসুদ ভাইয়ের মতো যেন আরো অনেক মানুষ এই এলাকায় আপনাদের পাশে দাঁড়াতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।